হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমার জন্য একটা নতুন নিউজ আছে, যেটা হচ্ছে গুড নিউজ। সেটা হচ্ছে চেঞ্জ দ্য ক্যাটাগরি ফ্রম আনরিজার্ভ টু ইডাব্লিউএস ইন CE1 2019 NTPC। এখানে কী বলেছে, এনটিপিসি যে পোস্টগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে আনরিজার্ভ হিসাবে, জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে, কারণ কিছুদিন আগে পর্যন্ত ইডাব্লিউএস স্টার্ট হয়নি, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তখনই তোমাকে সমস্ত ডিটেলস দিতে বলেছিল ইডাব্লিউএস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু স্টার্ট হয়নি, তো সেহেতু সেটার জন্য অনেকজনে করেনি, নিয়ে তোমাদের মধ্যে অনেকজনই আছো যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিলে। তো এইখান থেকে রেল থেকে একটা মেল করে দিয়েছে তোমাদের জন্য, সব থেকে গুড নিউজ। মানে বিনা খরচে, মানে মডিফিকেশন করে, মানে কোনো রকম টাকা তোমাকে পেমেন্ট করতে হবে না, তুমি আনরিজার্ভ থেকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কনভার্ট করতে পারো। তো কী বলেছে সেটা আগে দেখে নাও, ঠিক আছে? এটা মেল এসেছিলো। ডিয়ার ক্যান্ডিডেট, it has now been decided by the Ministry of Railway that those candidates who belong to EWS economically weaker section can furnish the EWS certificate, income and asset certificate at the time of document verification, and the details of EWS certificate are not required to be filled at the time of fill upping অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে কী বলেছে যে রেলওয়ে মিনিস্টাররা তারা ডিসাইড করেছে যে যারা যেসব ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও ওই সার্টিফিকেট থাকা না থাকার জন্য, ইডাব্লিউএসের সার্টিফিকেট না থাকার জন্য জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করেছে, তো সেটা এখন এরা কী করেছে না, এটা করেছে কি যে এখন নিয়মটা চেঞ্জ করে দিয়েছে যে এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের লাগবে, এখন লাগবে না। এখন জাস্ট তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি করে দিলেই কোনো অসুবিধা হবে না। কিছুদিন আগেই তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কী করতে হবে, সেটা অবশ্যই দেখে নেবে। না দেখে থাকলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো, সেটা দেখে নেবে। এবার দেখো কী বলেছে, ইন কেস ইউ আর অ্যান ইডাব্লিউএস ক্যান্ডিডেট, বলছে তুমি যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও বাট হ্যাভ রেজিস্টার অর সাবমিটেড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন অফ CEN 2019 NTPC আন্ডার ইউআর ক্যাটাগরি, বলছে তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি হও স্টুডেন্ট, কিন্তু তুমি যেহেতু তোমার কাছে কোনো সার্টিফিকেট ছিল না, তো তুমি আনরিজার্ভ হিসাবে যদি ফর্ম ফিল আপ করে থাকো, এইখানে কি বলেছে, ইউ ডিড নট হ্যাভ ইনকাম অ্যান্ড অ্যাসেট, তোমার কাছে ইনকাম সার্টিফিকেট না থাকার জন্য তুমি আনরিজার্ভ ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করে থাকো, ইউ আর বিং গিভেন অ্যান অপরচুনিটি, তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে টু চেঞ্জ ইউর ক্যাটাগরি ফ্রম ইউআর টু ইডাব্লিউএস। বলছে তুমি তাহলে জেনারেল থেকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে তোমাকে চেঞ্জ করার জন্য, বাই লগিং থ্রু দ্য চেঞ্জ ফ্রম ইউআর টু ইডাব্লিউএস লিঙ্ক ইন দ্য পোর্টাল। কী বলেছে যে যেখানে যে ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেখানে থাকবে, কি বলেছে সেখানে তুমি ইউআর থেকে ইডাব্লিউএসে লগ ইন করবে, প্রথমে লগ ইন করবে, তাহলে ওখানে দেখবে অপশন করে চলে আসবে, ঠিক আছে? তো সেখানে তোমাকে ইউআর থেকে ইডাব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনে তুমি চেঞ্জ করে নিতে পারো। এখানে দেখো কী বলেছে, আফটার লগিং, মানে তুমি প্রথমে লগ ইন করলে, ইউ আর অলসো হ্যাভ টু ফার্নিশ ইউর ফ্রেশ পোস্ট প্রেফারেন্স অ্যাজ এ ইডাব্লিউএস ক্যান্ডিডেট। তুমি যখন এটা চেঞ্জ করবে আনরিজার্ভ থেকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে, তখন তোমাকে এই পোস্ট প্রেফারেন্স যেগুলো দিয়েছিলে তুমি, সেটাকে আবার নতুনভাবে তোমাকে 1 2 3 4 এরকম করে তোমাকে আবার নতুনভাবে সাজিয়ে নিতে হবে। তো সেটা সাজানো হয়ে গেল। এবার এখানে কি বলেছে, ইউ ডু নট হ্যাভ টু পে এনি মডিফিকেশন ফি, তোমাকে কোনো মডিফিকেশন ফি লাগবে না। যেমন অন্য কি কোথাও কি নাম টাম ভুল হয়ে গেলে কী করতে হয় না, 100 টাকা দিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরে তুমি সেটাকে মডিফিকেশন করতে পারবে। কিন্তু এটাতে তোমাকে কোনো এক্সাম ফিস দিতে হচ্ছে না, ফ্রিতেই হবে, মডিফিকেশন তুমি করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে সমস্ত ডিটেলস। হাউ এভার প্লিজ নোট দ্যাট ইন কেস ইউ ফেল টু প্রোভাইড দ্য ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অফ অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, বলছি তুমি যদি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যত ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি ধরে নাও আজ থেকে মিনিমাম 1 থেকে 1.5 বছর পর হবে, ঠিক আছে? 1 থেকে 1.5 বছর পর এনটিপিসির ফাইনাল রেজাল্ট যত সম্ভব আউট হবে। কারণ দেখো গ্রুপ ডি দেখো তুমি আগের বছরে ফেব্রুয়ারি মাসে যত সম্ভব বেরিয়েছিল, এখনও পর্যন্ত শুধু একটা এক্সাম হয়েছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানে পিইটির সবে ডেট দিয়েছে, বুঝতে পারছো তারা কতটা লং টার্ম। তো 1-1.5 বছরের মধ্যে আশা করি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও স্টার্ট হয়ে যাবে ইডাব্লিউএস ক্যাটাগরি তোমাদের। তবুও বলেছে এখানে কি যে তুমি যদি মনে করো এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আজ থেকে 1-1.5 বছর পর, তখনও যদি তুমি শো না করতে পারো, ইউ উইল নট কনসিডার আন্ডার ইডাব্লিউএস ক্যাটাগরি, তখন তোমাকে ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে মানা হবে না, অ্যান্ড ইউ উইল বি ট্রিটেড অ্যাজ অ্যান আনরিজার্ভ ক্যান্ডিডেট, তখন তোমাকে একটা জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবে
মানা হবে। এটা পুরো বুঝে গেলে মানে তোমার ফর্মটা কোনো মতেই রিজেক্ট হবে না। তুমি পাস করলেও যদি তুমি আনরিজার্ভেড ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করো তাহলে তুমিও কিন্তু চাকরি পাবে। ইন কেস ইউ ডু নট ওয়ান্ট টু চেঞ্জ ইউর ক্যাটাগরি ফ্রম আনরিজার্ভ টু ইডাব্লিউএস, বলছে তুমি যদি আনরিজার্ভ থেকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে চেঞ্জ করতে না চাও, নো অ্যাকশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইউর সাইড, তোমাকে কোনো অ্যাকশন কিছু করতে হবে না, ঠিক আছে। দ্য লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন ইজ 31 মার্চ, লাস্ট ডেট হচ্ছে তোমাদের 31 মার্চ, এর মধ্যেই করতে হবে। অ্যান্ড ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 12 এপ্রিল, মানে ফুল সাবমিশন করা তোমার লাস্ট ডেট হচ্ছে 12 এপ্রিল। এটা তোমার আরআরবি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল থেকে তোমাদের মেল এসছে, এইটা আমার একটা ভাইয়ের কাছে এসেছিলো, তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের সবার কাছেই যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছো, জেনারেলরা যারা আছো, তারা যদি ইডাব্লিউএস করতে চাও তো তোমাদের কাছেও দেখবে একটা করে মেল চলে আসবে, ঠিক আছে। তো তোমরা যে আরআরবিতে, কেউ আরআরবি কলকাতা, কেউ মুম্বাই, কেউ চেন্নাই, কেউ ব্যাঙ্গালোর ফর্ম ফিল আপ করেছো তোমরা, তো যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে লগ ইন করবে, লগ ইন করলেই দেখবে ওখানে চেঞ্জ অপশন চলে আসবে, ঠিক আছে। তো সেটা আমি দেখিয়ে দিতে পারছি না কারণ আমার কাছে কোনো লগ ইন আইডি পাসওয়ার্ড নেই, তো সেটা তোমাদের নিজে নিজে করতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।